আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের পঞ্চম অধ্যায়ের 105 পৃষ্ঠার দলগত কাজ এবং একক কাজ নিয়ে আজকে আমরা আলোচনা করব। অষ্টম শ্রেণীর গণিত পঞ্চম অধ্যায় জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ এর 6 নং পর্ব এটি। যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে অষ্টম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য কিন্তু আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করা আছে। সেখান থেকে তোমাদের যে বিষয়ের যে অধ্যায়ে যে পৃষ্ঠার সমাধানগুলো দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। দলগত কাজ। প্রমাণ করো যে কোনো সরলরেখা একটি ত্রিভুজের দুই বাহুকে অথবা তাদের বর্ধিতাংশদ্বয়কে সমান অনুপাতে বিভক্ত করলে উক্ত সরলরেখা ত্রিভুজের তৃতীয় বাহুর সমান্তরাল। এটা কিন্তু আমরা গত পর্বে দেখেছি। উপরোক্ত ধারণা ব্যবহার করে আমরা যে কোনো দৈর্ঘ্যের রেখাংশকে একটি নির্দিষ্ট অনুপাতে বিভক্ত করতে পারি। ধরো 9 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখাংশকে 3:2 অনুপাতে অন্তর্বিভক্ত করতে চাও। এক্ষেত্রে নিচের কাজটি সহজেই এটি করা যেতে পারে। দেখো, প্রথমে যে কোনো একটি রশ্মি এজি আঁকবো। প্রথমে হচ্ছে আমরা এই যে এজি রশ্মিটা এটা আঁকবো, ঠিক আছে। এখন এজি থেকে এবি সমান 9 সেন্টিমিটার কেটে নেব। এই যে এ পর্যন্ত এ বি সমান 9 সেন্টিমিটার কেটে নিলাম। এরপর কাজ কি, এই বিন্দুতে যে কোনো মাপের একটা কোণ বি এ এক্স আঁকি। এই যে কোণটা কেছি, কোণ বি এ এক্স। এখন এ এক্স থেকে এই সমান 3 সেন্টিমিটার অংশ কেটে নিই। এই যে এ এক্স আছে, এটা থেকে হচ্ছে আমরা এই অর্থাৎ এ পর্যন্ত এটা সমান কত 3 সেন্টিমিটার আমরা কেটে নিয়েছি, ঠিক আছে। এই যে এরপর দেখো ইএক্স থেকে আবার ইসি সমান 2 সেন্টিমিটার অংশ কেটে নিই। ইএক্স থেকে ইসি সমান 2 সেন্টিমিটার যেতটুক কেটে নিলাম, ঠিক আছে। তাহলে এতটুক পেলাম 3 সেন্টিমিটার, এতটুক পেলাম 2 সেন্টিমিটার, ঠিক আছে। এরপর দেখো বি ও সি যোগ করে, এই যে বি এবং এই সি এটা যোগ করব, আমরা যোগ করে দিলাম। এখন বিসি এর সমান্তরাল করে ই বিন্দু দিয়ে ইডি সমান্তরাল রেখা অঙ্কন করি যা এবিকে ডি বিন্দুতে ছেদ করে। অর্থাৎ এই যে বিসি রেখাটা পেয়েছি আমরা, এই বিসি সমান্তরাল করে এখন ই বিন্দুতে আমরা ইডি আঁকবো। তো ইডি আঁকলে দেখা যাবে কি এটা হচ্ছে আমাদের এই এবি যে রেখাটা আছে সেই এবি রেখাকে এটা ছেদ করেছে ডি বিন্দুতে, ঠিক আছে। তাহলে দেখো আমাদের ছবিটা আমরা পেয়ে গেলাম। এখান থেকে আমরা কি বলতে পারি, এডি ও বিডি পরিমাপ করে এডি বাই বিডি মানে হচ্ছে কোনটা, এইটা ভাগ হচ্ছে এইটা সমান কি এই বাই ইসি, এই বাই হচ্ছে ইসি সমান আমরা পেয়েছি কত 3/2। এর সত্যতা নিশ্চিত করা গেল। যেহেতু এডি প্লাস বিডি সমান হচ্ছে এবি সমান 9 সেন্টিমিটার, কী বলা আছে এই যে এডি প্লাস বিডি এই দুটো যোগ করলে কত হবে 9 সেন্টিমিটার। কীভাবে 9 সেন্টিমিটার, এই যে আমরা নিয়ে নিয়েছিলাম এবি সমান হচ্ছে 9 সেন্টিমিটার, ঠিক আছে। কারণ এডি আর বিডি যোগ করলেই তো এবি হবে, তাই না। তাহলে আমরা কি বলতে পারি যে এডি অনুপাত বিডি সমান হচ্ছে 3:2। সুতরাং 9 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখাংশ 3:2 অনুপাতে অন্তর্বিভক্ত হলো। তো আমাদের দলগত কাজটি কিন্তু আমরা করে ফেললাম। এখন আসো, তোমাদের একটি একক কাজ দেওয়া আছে। এই পর্যায়ে আমরা একক কাজের সমাধানটি করব। মনে করো তোমার কাছে একটি ফিতা বা দড়ি আছে। ফিতা বা দড়িটি যে কোনো দৈর্ঘ্যের হতে পারে। ওই ফিতা বা দড়িটিকে 5:3 এই অনুপাতে বিভক্ত করো। এটা হচ্ছে তোমাদের বইয়ের 105 পৃষ্ঠার একটা একক কাজ। তো আসো এর সমাধানটা দেখি আমরা। মনে করি 15 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি ফিতা বা দড়িকে 5:3 এই অনুপাতে অন্তর্বিভক্ত করতে হবে। তো এই হচ্ছে ছবিটা, আমাদের আগের ছবিটার মতো একটা ছবি এখানে আঁকতে হবে। আমরা হচ্ছে ডিটেলসে যাওয়ার আগে তোমাদের বুঝিয়ে দিই। প্রথম কাজ হচ্ছে আমরা যে কোনো একটা রশ্মি এখানে এজি নিয়েছি, ঠিক আছে। তারপর সেখান থেকে আমরা এবির সমান করে কেটে নিয়েছি কত 15 সেন্টিমিটার। এবি সমান হচ্ছে কত 15 সেন্টিমিটার। এরপর এই বিন্দুতে আমরা একটা কোণ বি এ এক্স অঙ্কন করেছি।
তারপর এই বি এক্স থেকে আমরা হচ্ছে এ এক্স থেকে আমরা এই সমান 5 সেন্টিমিটার কেটে নিয়েছি, কারণ আমাদের 5:3 এটা হচ্ছে আমাদের লাগবে। তাই প্রথমটা আমরা কেটেছি 5 সেন্টিমিটার এই বিন্দুতে। আবার ই এক্স থেকে আমরা হচ্ছে 3 সেন্টিমিটার করে ইসি কেটে নিয়েছি। তাহলে কি এখন এই সি এর সাথে আমরা বি যোগ করে দিয়েছি। তারপর এই সি আর বি এর সিবির সমান্তরাল করে আমরা ই বিন্দুতে ইডি রেখে এঁকেছি। এই হচ্ছে আমাদের টোটাল কাজটা, ঠিক আছে। আসলে এবার আমরা ডিটেলসে দেখি। প্রথমে যে কোনো একটি রশ্মি এজি আঁকি। এবার এজি থেকে এবি সমান 15 সেন্টিমিটার অংশটা কেটে নেই। এ বিন্দুতে যে কোনো মাপের কোণ বিএক্স অঙ্কন করি। এক্স থেকে এই সমান 5 সেন্টিমিটার অংশ কেটে নেই এবং ইএক্স থেকে আবার ইসি সমান 3 সেন্টিমিটার অংশ কেটে নেই। তো কাটা হওয়ার পর কী করবো আমরা? এখন আমাদের এই ছবিটা এরকম ছিল না, দেখো তো, এখানে ছিল বি, আমরা কাটলাম মনে করে এখানে হচ্ছে ই, আর এখানে হলো কাটলাম আমরা সি। তাহলে এই সি এর সাথে আমরা বি যোগ করে দেব, বি ও সি যোগ করি, ঠিক আছে। এখন বিসি এর সমান্তরাল করে ই বিন্দু দিয়ে ইডি সমান্তরাল রেখা অঙ্কন করি। এই যে ই বিন্দু দিয়ে এখন এই বিসির সমান্তরাল করে হচ্ছে ই বিন্দু দিয়ে ইডি রেখা আঁকতে হবে, যা এবিকে ডি বিন্দুতে ছেদ করে। এবার এডি ও বিডি পরিমাপ করে আমরা হচ্ছে এখন এই এডি আর এই বিডি এই দুটো পরিমাপ করব। করে কি বলতে পারি? এডি বাই বিডি সমান হচ্ছে এই যে এখানে ছিল কি, এখানে ছিল ই, এখানে ছিল এ, এখানে ছিল সি, সমান হচ্ছে এই বাই সি সমান কী লেখা যায় 5/3। এর সত্যতা নিশ্চিত করি। যেহেতু এডি প্লাস বিডি সমান হচ্ছে এবি সমান 15 সেন্টিমিটার, এই যে এখানে যদি এ থাকে এখানে যদি বি থাকে, আমাদের এখানে নিয়েছিলাম ডি, তার মানে কি এডি প্লাস বিডি সমান হচ্ছে এবি, যার মান হচ্ছে 15 সেন্টিমিটার। তাহলে আমরা কি বলতে পারি? এডি অনুপাত বিডি সমান 5:3। সুতরাং 15 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি ফিতাকে বা দড়িটিকে 5:3 অনুপাতে অন্তর্বিভক্ত হলো বা অন্তর্বিভক্ত করা গেল, ঠিক আছে, প্রমাণিত। তো আমরা কিন্তু 105 পৃষ্ঠার যে একক কাজটা আছে সেটা করলাম, তোমাদের 105 পৃষ্ঠার যে দলগত কাজটা আছে সেটা অনুযায়ী কিন্তু আমরা এই একক কাজের সমাধানটা করেছি। তো এবার চলো ত্রিভুজের অনুপাত সংক্রান্ত আরেকটি বৈশিষ্ট্য অনুসন্ধান করি। তো এখানে হচ্ছে দলগত কাজ আছে, তারপর নিচে একক কাজও দেওয়া আছে কিছু। তো এগুলো নিয়ে হচ্ছে আমরা 106 পৃষ্ঠার যে কাজগুলো আছে তার নিয়ে আমরা পরবর্তী পর্বে আলোচনা করব। তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর গণিত পঞ্চম অধ্যায় জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ 105 পৃষ্ঠার দলগত কাজ এবং একক কাজের সমাধান। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী পর্বে। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।